অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের দুর্নীতি ধরবে না, তবে আর্থিক খাতের তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং সংস্কার কাজকে বেগবান করতে দুর্নীতির মাত্রা তুলে ধরবে। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র কমিটির প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, এই কমিটির কাজ মূলত অর্থনীতিতে স্বচ্ছতা আনয়নের জন্য একটি অনুশীলন এবং চলমান অর্থনীতির ভিত্তি ঠিক করা। জয়ন্ত কর্মকার রিপোর্টে বিস্তারিত। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে ২১ আগস্ট দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদন নিয়ে কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করেন দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। শ্বেতপত্রটি প্রস্তুত করা হচ্ছে। বিকালে পরিকল্পনা কমিশনে জাতীয় শ্বেতপত্র কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক খাত সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা। আমাদের এইটিই কাজ। ডক্টর দেবপ্রিয় বলেন, বিদায়ী সরকার অনেক নীতিমালা তৈরি করেছে, সেগুলোর প্রাসঙ্গিকতা পর্যালোচনা করা হবে। বিদেশি সহযোগীদের সঙ্গে আগামীতে সম্পর্ক কেমন হবে সে বিষয়ে ইঙ্গিত দেয়া হবে বলেও জানান তিনি। দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর। আপনার এটা পরিষ্কার থাকবে। ডক্টর দেবপ্রিয় বলেন, এই কমিটি ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এছাড়াও এলডিসি উত্তরণের বিষয়ে কিছু পরামর্শ থাকবে, যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।